আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে সুমন জবসে স্বাগতম। আমি সুমন আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে তুলে ধরব বাংলাদেশ ব্যাংক সমন্বিত ৮ ব্যাংকের চাকরির প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ধারাবাহিক প্রস্তুতির প্রয়োজন। সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সমন্বিত ৮ ব্যাংকের চাকরির প্রস্তুতির জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন কাঠামো বুঝতে হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার নোটপ্যাডে কপি করে রেখেছি, লিখে সম্পূর্ণ টেক্সট। আপনারা এখান থেকে চাইলে ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের খাতায় নোট করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা প্রস্তুতি মেনটেন করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের চাকরি সুনিশ্চিত হবে। তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। প্রথমত পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন কাঠামো বুঝতে হবে। বাংলাদেশ ব্যাংকের সমন্বিত ৮ ব্যাংকের সিলেবাস সংগ্রহ করতে হবে। সিলেবাসে সাধারণত ৩টি ধাপে পরীক্ষা হয়। প্রাথমিক এমসিকিউ, বাংলা, ইংরেজি, গণিত বা সাধারণ জ্ঞান, এই 4টি বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন আসে। লিখিত পরীক্ষা বিষয়ভিত্তিক গভীর বিশ্লেষণ থাকতে হবে। এখানে আপনার বিষয় থেকে প্রশ্ন আসবে, আপনাকে বেসিক জানতে হবে। মৌখিক পরীক্ষা, বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে অধ্যয়ন করুন এবং বোঝার চেষ্টা করুন কোন ধরনের প্রশ্ন বেশি আসে। বিষয়ভিত্তিক প্রস্তুতি, বাংলা ব্যাকরণ অংশ ভালোভাবে আয়ত্ত করুন। সমাস, সন্ধি, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য রূপান্তর, পদ প্রকরণ, বাগধারা ইত্যাদি রিলেটেড বাংলা দ্বিতীয় রিলেটেড যতগুলো গ্রামার আছে এগুলো ভালোভাবে একটা আয়ত্ত করুন। সাহিত্য অংশে সাহিত্যিকদের জীবনী এবং রচনা সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রস্তুত করুন। অর্থাৎ সাহিত্যিকদের জীবনী, উপাধি, ছদ্মনাম, গ্রন্থ, প্রবন্ধ, কার রচনা, কোনটি কোন বিষয়ের উপর রিলেটেড রচিত, এইসব বিষয়গুলো আপনাকে একটা মৌলিক ধারণা থাকতে হবে। বিগত পরীক্ষায় আসা ব্যাকরণ এবং সাহিত্য সম্পর্কিত প্রশ্ন অনুশীলন করুন। ইংরেজি ভোকাবুলারি, সিনোনিয়ামস, অ্যান্টোনিয়ামস, আইডিয়মস অ্যান্ড ফ্রেজ সহ যেগুলো আছে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ইটিসি, গ্রামারের সকল পার্ট কিন্তু আপনাকে ভালোভাবে একটি বেসিক ধারণা তৈরি করতে হবে। যেমন প্রিপোজিশন, টেন্স, ন্যারেশন, হ্যাঁ। এরপরে রিডিং কম্প্রিহেনশন এবং ক্লোজ টেস্ট, অর্থাৎ মুখস্থ পাঠ থেকেও কিন্তু আপনাকে খুব ভালো একটি ধারণা নিতে হবে। এখানেও আপনার গভীর জ্ঞান থাকতে হবে। গণিতের জন্য মূল সূত্রগুলো আয়ত্ত করতে হবে। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, শতাংশ, অনুপাত, দ্রুত সমাধানের কৌশল শিখতে হবে। দৈনিক নির্দিষ্ট সময়ে গণিত অনুশীলন করুন। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী পড়ুন। অর্থনীতি, সংবিধান, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জ্ঞান রাখুন। পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ ইত্যাদি যে কোনো ধরনের জাতীয় পত্রিকা পড়তে পারেন। সময়সূচি তৈরি করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনার অভ্যাস করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট ও প্রশ্ন সমাধান করতে হবে। বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে সমাধান করতে হবে। প্রতি সপ্তাহে নিজেকে যাচাই করতে হবে। ভুলের কারণ বিশ্লেষণ করতে হবে এবং সেই ভুল পুনরায় অধ্যয়ন করে সংশোধন করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রস্তুতি নিতে হবে। 6 মাসের গুরুত্বপূর্ণ খবরের তথ্য সংগ্রহ করতে হবে। সাম্প্রতিক অর্থনৈতিক রিপোর্ট এবং বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন দেখতে হবে। লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি, প্রত্যেক বিষয়ের উপর বিস্তারিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার ক্ষমতা বাড়াতে হবে। পরীক্ষায় যে নির্দিষ্ট সময়টুকু থাকে সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। নিজের পরিচিতি এবং শিক্ষা ও অভিজ্ঞতা সম্পর্কে সুন্দরভাবে বলার অনুশীলন করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অবস্থা, আন্তর্জাতিক অর্থনীতি এবং নিজ এলাকার সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
উপকরণ সংগ্রহ করতে হবে, পাঠ্য বই, বাংলা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, ইংরেজি, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তো এনসিটিবি কর্তৃক পুরনো যে 9-10 বই আছে সেটা থেকে আপনাকে কিন্তু ধারণাটা তৈরি করতে হবে। তারপরে গণিত এসএসসি এইচএসসি এর বই পড়তে হবে, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক তথ্য, জ্ঞান কথা, অ্যাপ ও অনলাইন রিসোর্স, বিগত প্রশ্নপত্রের সমাধান অ্যাপ ব্যবহার করতে হবে, অথবা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, মেন্টর ও গ্রুপ স্টাডি, একজন ভালো মেন্টরের কাছে পরামর্শ নিতে হবে। গ্রুপ স্টাডি করলে তথ্য বিনিময় এবং শেখার গতি বাড়ে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে ইতিবাচক রাখতে হবে। পরীক্ষার আগে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। বেশি সময় নিয়ে নয়, বরং স্মার্ট উপায়ে পদ্ধতি নিতে হবে। লক্ষ্য নির্ধারণ করে ধারাবাহিক অধ্যবসায় করলে সফলতা সম্ভব। এভাবে যদি আপনারা আমার এই দেওয়া টিপসগুলো অনুসরণ করে কোনো ব্যক্তি প্রস্তুতি নেন চাকরির জন্য, ইনশাল্লাহ নিঃসন্দেহে বলা যায় তার চাকরি হবে। এই ছিল দর্শক আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই রকমের আরও সাজেস্টেড ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই রকমের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।